হাদিসটাকে নিয়ে আমরা অনুসরণ করে জদ্দাকে আমরা মাকরু বানিয়ে ফেলেছি। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যে জাল হাদিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উম্মাতের ইখতিলাফ হচ্ছে রহমত স্বরূপ। আসলে কি এর কোনো ভিত্তি আছে, এর কোনো দলিল আছে, এর কোনো দলিল আছে কিনা এটা জানতে আমাদের পুরো ভিডিওটা দেখুন। আর ভিডিও দেখার পূর্বেই চ্যানেলে অবশ্যই লাইক করে নেবেন এবং সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলবেন না। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে যে হাদিসটা আমাদের সমাজে প্রচলিত রয়েছে, আলবানিতে যে হাদিসটা রয়েছে সেটা হচ্ছে আমার উম্মতের ইখতিলাফই হচ্ছে রহমত স্বরূপ। আমার উম্মত যেটা বলবে সেটাই হচ্ছে রহমত স্বরূপ। দেখেন, আমাদের সমাজে যেটা প্রচলিত রয়েছে, সকল কিছু কিছু আলেম গুলো এক জায়গায় হয়ে তারা বলেছে জর্দা খাওয়া হচ্ছে মাকরু। আপনি এই ইখতিলাফকে যদি রহমত স্বরূপ মনে করেন তাহলে আপনার ঈমান শেষ। আপনি জর্দাকে যেটা হারাম সেটাকে আপনি ইখতিলাফ করে মাকরু করে ফেলছেন। আপনি বিড়ি সিগারেটকে হারাম বলছেন, আপনি হুজুর আপনি বিড়ি সিগারেটকে হারাম বলছেন, আর আপনি ওই মুখে আপনি খাচ্ছেন কি জর্দা দিয়ে খাচ্ছেন। জর্দা আপনি গিলছেন, আর বিড়ি সিগারেট তো ধোঁয়া দিয়ে ফেলে দিচ্ছে, আর আপনি নিজে এমন মুসলমান, আপনি নিজে বক্তা, আপনি নিজে ইখতিলাফ করে ফতোয়া বের করছেন যে জর্দা খাওয়া মাকরু, আর আপনি তাই খাচ্ছেন বিধায় আপনি মাকরু ফতোয়া দিচ্ছেন। দেখেন, মাকরু মানে অপছন্দনীয়, আপনি অপছন্দনীয় কাজ করছেন। জর্দা খাওয়া কখনো মাকরু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যেটার বেশি খেলে মানুষের মস্তিষ্কে সমস্যা হয়, মানুষের মাতলামি শুরু হয়, মাথায় মাতলামি শুরু হয়, সেটার অল্প খাওয়াটাও হচ্ছে হারাম। আপনি জর্দা একটু বেশি খেয়ে দেখবেন, আপনি খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, আপনার খেলে কিছুই হবে না। আপনার ছোট্ট বাচ্চা যেটা রয়েছে তাকে আপনি সামান্য একটু খাওয়ায় দেখবেন যে তার কি অবস্থা হয়। আপনি জর্দা খাচ্ছেন তাই আপনি ফতোয়া দিচ্ছেন জর্দা খাওয়া মাকরু। এমন অযথা বানোয়াট মিথ্যা কিচ্ছা কাহিনী আমাদের সমাজে আমাদের কিছু কিছু আলেমরা ইস্তেহাদ করে বের করেছে। আপনি সেটাকে যদি রহমত স্বরূপ মনে করেন তাহলে আপনার ঈমান কোথায় চলে যাবে। আপনাকে সর্বপ্রথম যে হিসাবটা করতে হবে, যদি কোনো পথই না থাকে তাহলে আপনি কোথায় যাবেন? আপনি হচ্ছে ইখতিলাফে যাবেন। তাহলে আপনি ইখতিলাফে যাবেন। আমাদের সমাজে কিছু কিছু মানুষরা রয়েছে, কিছু কিছু আলেমরা রয়েছে, যেখানে ইমামগণের, যেখানে মুস্তাহিদগণের, যেখানে উম্মতগণের, যেখানে আমাদের ছোট ছোট মানুষদের মধ্যে ইখতিলাফ রয়েছে, সেখানেই নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রহমত রয়েছে। এইসব পুরোটাই ভিত্তিহীন, পুরোটাই বানোয়াট জাল হাদিস। যেই হাদিসটা আমাদের সমাজে প্রচলিত রয়েছে, যেটা কিছুক্ষণ আগেই বললাম, যার কোনো ভিত্তি নেই। আলবানিতে যে হাদিসটি বর্ণিত হয়েছে, আসলে এই হাদিসটা একদম বানোয়াট, মিথ্যা কিচ্ছা কাহিনী। এই হাদিসটা কোনো সনদে নেই, কোনো সনদ দ্বারা। দেখেন, একটা হাদিস সহিহ হওয়ার জন্য সর্বপ্রথমে কি লাগে? সাহাবায়ে কেরাম লাগে। সাহাবায়ে কেরাম যদি সঠিকভাবে বর্ণনা করে ফেলেন, সাহাবায়ে কেরাম তাবে যদি সঠিকভাবে বলে, তাহলে সেই হাদিসটা হয় সহিহ। এই হাদিসটার কোনো সনদই নেই, এই হাদিসটার কোনো রাবি নেই, কিন্তু আমরা কি বলছি? এই হাদিসটাকে নিয়ে আমরা মাতলামি করছি, এই হাদিসটাকে নিয়ে আমরা অনুসরণ করে জর্দাকে আমরা মাকরু বানিয়ে ফেলেছি। এই হাদিসকে অনুসরণ করে আমাদের সমাজে সম্মিলিত মোনাজাতকে আমরা সহি বানিয়ে ফেলেছি। এই হাদিসকে অনুসরণ করে, এই ভুয়া মিথ্যা হাদিসকে অনুসরণ করে মাইয়াকে যখন মৃত্যুর কবরে রেখে আসছি, রাখার পরে আমরা বলছি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দেখেন, এসব মিথ্যা কাহিনী। এখানে স্পষ্ট হাদিস রয়েছে, যখন মানুষকে কবর দিবে, যখন মানুষকে মাটি দিবে, তখন তোমরা বিসমিল্লাহ বলে মাটি দিবে। আমাদের কোথাকার কোন ভণ্ড আলেম বলেছে যে মিনহা খলাকনাকুম এটা বলে মাটি দিতে হবে? সূরা তোহা 55 নম্বর আয়াত, এটা পড়ে মাটি দিতে হবে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আয়াতটা অবতীর্ণ করা হয়েছে, এই আয়াতটার অর্থ দেখলে আপনি স্পষ্ট হয়ে যাবেন। এই আয়াতটার অর্থ দেখলে আপনি একদম স্পষ্ট হয়ে যাবেন যেটা আপনি কিভাবে বা বলছেন, আপনি কিভাবে বা বলতে পারেন। বলা হচ্ছে মিনহা খলাকনাকুম, আমি তোমাকে এই মাটি দ্বারা সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুইদুকুম, আমি তোমাকে আবারও এই মাটিতে নিয়ে আসবো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবারও আমি তোমাকে এই মাটি থেকেই তোমাকে উত্তোলন করব। আপনি একজন মানুষ, আমি একজন মানুষ হিসাবে আর একজন মানুষকে কিভাবে বা এই কথা বলতে পারি? আমাদের প্রত্যেককেই এসব ভুয়া মিথ্যা বানোয়াট কিচ্ছা কাহিনী থেকে বের হয়ে আসতে হবে, ইস্তিহাদ থেকে বের হয়ে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, তার হাদিসকে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা যেন তার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।